হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসডি ক্যানভাস টু আ নিউ ভিডিও। তো আশা করি তোমরা সকলে ভালো আছো, কিন্তু ভালো থাকার সাথে সাথে তোমাদের প্রতীক্ষার অবসান ঘটছে না, এটা নিয়ে তোমরা সকলেই খুব চিন্তিত। সেটা খুব স্বাভাবিক, কিন্তু ব্যাপার হচ্ছে টিআরই 3.0 নিয়ে একটা আপডেট এসেছে। আর টিআরই 3.0 তে কোনো রকমের সিট আপডেট হবে কিনা সেটা নিয়েও একটা আপডেট এসেছে, যেটার উপর ডিপেন্ড করবে টিআরই 4.0 তে যে ভ্যাকেন্সির কথা বলা হয়েছে সেইটা কতটুকু কার্যকর হবে। তো সেই নিয়েই আজকের ভিডিওটা। তো যাদের যাদের দরকার অবশ্যই শুরুর থেকে শেষ অবধি দেখো, ইনফরমেশনগুলো জানতে পারবে। তো প্রথমত ব্যাপার হচ্ছে টিআরই 3.0 এর রেজাল্ট, যেটা এই মাসের একদম লাস্টের দিকে দেওয়ার কথা ছিল। আসলে আনসার কি রিলিজ হওয়া চলছে, 6 to 8 এর আনসার কি গতকাল রিলিজ হয়েছে। তো 1 to 5 এর আনসার, ফাইনাল আনসার কি, যেটা আগেই রিলিজ হয়েছিল কিন্তু সেটাও আবার ঠিকঠাকভাবে রিলিজ হওয়ার কথা চলছে, কারণ তাতে অনেক গড়বড় ছিল। এবার ব্যাপার হচ্ছে টিআরই 3.0 এর রেজাল্টের সাথে টিআরই 4.0 একেবারে লিঙ্কড রয়েছে। তো তার জন্যেই তোমরা যারা টিআরই 4.0 এর জন্য বহুদিন ধরে প্রতীক্ষা করছো, তাদের প্রতীক্ষার আরো কি বলবো সময় সীমা বেড়ে গেল। কারণ টিআরই 3.0 এর রেজাল্ট যেটা এই মাসের লাস্টের দিকে দেওয়ার কথা ছিল, সেটা এই মাসের লাস্টে দেয়া হচ্ছে না। তো সেটা দুর্গাপুজো পার করে দেয়া হবে। তো ধরে রাখো দুর্গাপুজো, লক্ষ্মী পুজো এগুলো পার করে দেয়া হবে টিআরই 3.0 এর রেজাল্ট। এবার টিআরই 3.0 এর রেজাল্ট যদি অক্টোবরের একদম মিড বা ধরে রাখো লাস্টের দিকে যদি যায়, তাহলে তার উপর ডিপেন্ড করবে সেইখানে কতগুলো ভ্যাকেন্সিতে টিচার রিক্রুট করা হচ্ছে, তার উপর তো রোস্টার তৈরি হবে টিআরই 4.0 এর জন্য। তো তার জন্য টিআরই 4.0টা একটু তো ডিলে হবেই। আমি যেটা বারবার বলেছিলাম যে এই বছরের লাস্টের দিকে বা এমনও হতে পারে পরের বছর যেতে পারে। ঠিক আছে, যারা টিআরই 4.0 এর জন্য অপেক্ষা করছো। এবার ব্যাপার হচ্ছে তোমাদের প্রিপারেশন তো অবশ্যই চালিয়ে যেতেই হবে। এবার প্রতীক্ষার অবসান ঘটছে না, তার জন্য অন্য কিছু ভেবে যেমন লাভ নেই। হ্যাঁ, আগে খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট হয়েছিল, এবার যেহেতু এখন অনেকগুলো প্রসেস চলছে তার জন্যই রিক্রুটমেন্টটা অনেকটা স্লো হয়ে গেছে। এবার ব্যাপার হলো টিআরই 4.0 তাহলে এই বছরের একেবারে লাস্ট বা পরের বছর যাবে, এইটুকু শিওর। ঠিক আছে, তো টিআরই 3.0 তে একটা তোমাদের জন্য সুখবর, যে টিআরই 3.0 তে টিআরই 1.0 আর টিআরই 2.0 এই দুটো যে এক্সাম হয়েছিল, সেই দুটো এক্সামের যে মানে ভ্যাকেন্সি থেকে গিয়েছিল, মানে যেগুলো ভ্যাকেন্সি ফিল আপ হয়নি, মানে ফিল আপ করা হয়নি, বা ওয়ান ক্যান্ডিডেট ওয়ান রেজাল্ট দেয়া হয়নি বলেও অনেক সিট খালি থেকে গিয়েছিল। যারা একসাথে 6 to 8, 9, 10, 11, 12 ক্লিয়ার করেছিল, তারা 11, 12-এ গিয়েছে। তো এই জন্য অনেক সিট খালি রয়ে গিয়েছিল। তো সেইগুলো কিন্তু টিআরই 3.0 যেহেতু সাপ্লিমেন্টারি এক্সাম, তো সেইখানে অ্যাড হওয়ার কথা মাঝখানে চলছিল, কিন্তু সেই অ্যাড আর টিআরই 3.0 তে সেই সিটগুলোকে করা হচ্ছে না। এবার করা না হওয়ার জন্য টিআরই 4.0 এর জন্য এটা সুখবর হয়ে গেল যে টিআরই 4.0 তে যা যা ভ্যাকেন্সি থাকবে, টিআরই 1.0, টিআরই 2.0, টিআরই 3.0, সেই ভ্যাকেন্সি সিটগুলো সবগুলো অ্যাড আপ হবে টিআরই 4.0 তে। তো সেটা তো নোটিফিকেশনের অপেক্ষায় আমাদেরকে থাকতে হবে যে কতটা সিট বাড়লো। এবার যতটাই সিট বাড়বে তত মানে পসিবিলিটি বেড়ে যাবে বেশি বেশি ক্যান্ডিডেটদের সিলেক্ট হওয়ার। তো এই ব্যাপারগুলো আজকে রিলিজ হয়েছে যে এই মানে টিআরই 3.0 তে টিআরই 1.0 আর 2.0 এর ভ্যাকেন্সিগুলো অ্যাড হবে না, যা টিআরই 4.0 তেই অ্যাড করা হবে। কিন্তু সময় একটু বেশি লাগছে, কিন্তু কিছু করার নেই, প্রিপারেশন চালিয়ে যেতে থাকো। আর গতকাল আমি তোমাদের সাথে, যেহেতু অনেকেই তোমরা জিজ্ঞাসা করেছিলে যে কিরকম মানে প্রসেস হয়, তো ট্রেনিং এর প্রচুর ভিডিও, মানে ট্রেনিং এর একদম শুরুর থেকে স্টেপে স্টেপে ভিডিও আমি আগেই আপলোড করে রেখেছি আমার চ্যানেলে এসডি ক্যানভাসে। তো সেইখানে তোমরা দেখে নিতে পারো। বা গতকাল আমি লাস্ট ডায়েটে, মানে ডায়েট থেকে বিআরসি যাওয়া, সেটাও শেয়ার করেছি। তো অনেকে হয়তো তোমরা আগের আমি ভিডিওগুলোতে দেখেছিলাম যে দাদা এখন আর ভালো লাগছে না, এখন শুধু পরীক্ষার অপেক্ষা। কিন্তু দেখো, পরীক্ষা খুব তাড়াতাড়ি হচ্ছে না, আর তার কারণ তোমাদেরকে প্রচুরবারই বলেছি। তো সেইটা নিয়ে চিন্তা করে তো লাভ নেই, পরীক্ষা কেন তাড়াতাড়ি হচ্ছে না। তবে পরীক্ষা নেওয়া হচ্ছে, এটাই বড় ব্যাপার।
তো সেই সব চিন্তা ভাবনা করে কোনো লাভ নেই। তোমরা এখন শুধু ভাবতে থাকো, একটু দেরি হচ্ছে কিন্তু হবে, এইটুকু শিওর। ঠিক আছে, তো এই ইনফরমেশনগুলোই আজকের ভিডিওতে দেওয়ার ছিল। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সকলের সাথে দেখা হবে। সুস্থ থেকো, ভালো থেকো।